হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের সাইকোলজার বন্ধু নীল। যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে লিখতে পারো, আমি চেষ্টা করব তার সমাধান দিতে। একটা প্রশ্ন দিয়ে আজকে শুরু করব ভিডিওটা। তোমরা কি কখনো এমন ফিল করেছো সে তোমার সাথে আছে, কথা বলে, হাসে, কিন্তু কোথাও যেন কিছু একটা ঠিক লাগছে না? মনে হয় অ্যাটেনশন দিচ্ছে, কিন্তু অ্যাটেনশনটা কি সত্যি নাকি শুধু অভিনয়? কারণ মুখ দিয়ে মানুষ মিথ্যে বলতে পারে কিন্তু শরীর পারে না। আজকের ভিডিওতে তুমি শিখবে রিলেশনশিপ অনেস্টি টেস্ট। মাত্র 10 মিনিটে বুঝে ফেলবে সে সত্যি লয়াল কিনা নাকি শুধু ফেক অ্যাটেনশন দিচ্ছে, তোমাকে আটকে রেখেছে। 20টা এমন বডি ল্যাঙ্গুয়েজ সাইন যেগুলো সে না চাইলেও বেরিয়ে পড়বে। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি এমন একটা জিনিস মিস করবে যেটা জানলে তোমার চোখ আর কখনো ভুল করবে না। ফেক অ্যাটেনশন কি? ফেক অ্যাটেনশন মানে কি জানো? সে সময় দেয় কিন্তু উপস্থিত থাকে না। সে কথা শোনে কিন্তু শোনার চেষ্টা করে না। সে পাশে থাকে কিন্তু ইমোশনালি নেই। ডার্ক সাইকোলজি বলে যে মানুষ লয়াল নয়, সে অ্যাটেনশনকে ব্যবহার করে একটা জিনিসের জন্য। কি জানো? কন্ট্রোল। আর কন্ট্রোল করতে গেলে সবচেয়ে বড় শত্রু হলো বডি ল্যাঙ্গুয়েজ। এখন শুরু করব 20টা লয়াল না হওয়ার সাইন, একটার পর একটা। মন দিয়ে শোনো। সাইন 1, কথা বলার সময় চোখ বেশি এড়ায়। চোখ এড়ানো মানে লজ্জা না, অনেক সময় গিল্ট। চোখ মিথ্যে বলতে পারে না। সাইন 2, মোবাইল সবসময় উল্টো করে রাখে। সাবকনসিয়াস হাইডিং বিহেভিয়ার। যার লুকোনোর কিছু নেই সে লুকায় না। সাইন 3, তোমার প্রশ্নে হঠাৎ ডিফেন্সিভ হয়ে যায়। সাইন 4, ভালোবাসার কথা বললে বডি স্টিফ হয়ে যায়। শরীর ফ্রিজ করলে মন কিছু লুকোচ্ছে। সাইন 5, ছোট বিষয়েও অতিরিক্ত ব্যাখ্যা দেয়। ওভার এক্সপ্লেনিং, কভারিং লাইজ। সাইন 6, তোমার দুঃখে চোখে ইমোশনাল রেসপন্স থাকে না তার। যেখানে অনুভূতি নেই সেখানে লয়্যালটি বেশি দিন থাকে না। সাইন 7, হঠাৎ হঠাৎ অ্যাফেকশনেট, আবার হঠাৎ খুব ঠান্ডা। সাইন 8, ভবিষ্যৎ নিয়ে কথা এড়িয়ে যায়। যে ভবিষ্যৎ চায় না সে বর্তমানটা ফেক করে রাখে। সাইন 9, তোমার ইনটিউশন বারবার অ্যালার্ম দেয়। সাইন 10, তুমি প্রশ্ন করলে সে প্রশ্ন ঘুরিয়ে দেয়। যে সোজা নয় সে কখনো সোজা উত্তর দেবে না। সাইন 11, তোমার সামনে অন্যদের গুরুত্ব বেশি দেখায়। সাইন 12, তোমার ইনসিকিউরিটিকে জোক বানায়। যে তোমাকে ভালোবাসে সে তোমার ইনসিকিউরিটি রক্ষা করে। সাইন 13, রাগ করলে হঠাৎ কাম হয়ে যায়, ইমোশনাল ডিট্যাচমেন্ট। সাইন 14, তোমার ভালোবাসাকে টু মাচ বলে। লয়াল মানুষ ভালোবাসাকে বোঝা ভাবে না। সাইন 15, তোমার বাউন্ডারি মানে না। সাইন 16, সবার সামনে সুইট কিন্তু একান্তে কেয়ারলেস। সাইন 17, তোমার অ্যাচিভমেন্টসে ইনডিফারেন্ট থাকে, মানে উদাসীন থাকে। সাইন 18, তোমার অ্যাবসেন্সে পরিবর্তন নেই। যাকে হারালে কষ্ট হয় সে অ্যাবসেন্স অনুভব করে। সাইন 19, তোমার ইনটিউশন নিয়ে গ্যাস লাইটিং করে। তুই বেশি ভাবছিস এটা বলে। আর গ্যাস লাইটিং কি সেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করে দিয়েছি, লিংক ডেসক্রিপশনে আছে। সাইন 20, তুমি দূরে গেলে সে চেজ করে না। লয়াল মানুষ হারাতে ভয় পায়। এখন প্রশ্ন, এগুলো জানার পর তুমি কি করবে? সাডেন সাইলেন্ট টেস্ট দেখো, সে খোঁজ নেয় কিনা। টেস্ট 2, বাউন্ডারি টেস্ট, সে সম্মান করে কিনা। বাউন্ডারি ভাঙা মানে রেসপেক্ট নেই। ইমোশনাল ভালনারেবিলিটি টেস্ট, তুমি দুর্বল হলে সে পাশে থাকে কিনা। টেস্ট 4, ফিউচার ক্ল্যারিটি টেস্ট, যে সত্যি লয়াল সে ফিউচার থেকে পালায় না। শেষে একটা কথা বলি, ফেক অ্যাটেনশন অনেক সময় সত্যিকারের ভালোবাসার মতো লাগে কারণ সেটা পরিকল্পিত, প্ল্যান্ড। কিন্তু লয়াল ভালোবাসা শান্ত, কনসিস্টেন্ট, সেফ। তোমার হৃদয়ে বারবার যদি সন্দেহ করে তাহলে সেটা কোইন্সিডেন্স না। মন জানে যেটা মুখ মানতে পারে না। যদি ভিডিওটা তোমার চোখ খুলে দেয় একটা লাইক করে দিও। কমেন্টে লিখে জানাও তোমার রিলেশনে কোন সাইনটা সবচেয়ে বেশি ম্যাচ করলো। আর এমন ডার্ক সাইকোলজি, রিলেশনশিপ ট্রুথ ভিডিও পেতে সাইকোলজারকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো কিন্তু, কারণ পরের ভিডিওতে আরো গভীর, আরো ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক সত্য আসছে।